আজকে আমি তৈরি করব কলার মোচা দিয়ে পেঁয়াজু। প্রথমে আমি কিছু মসুর ডাল ধুয়ে পরিষ্কার করে ব্লেন্ডার করে নিয়েছি। এই যে মসুর ডালগুলো, মসুর ডাল, কলার মোচা, পেঁয়াজ, কাঁচামরিচ সব কিছু দিয়ে আমি আজকে পেঁয়াজু বানাবো। এই পেঁয়াজুটা খেতে অসম্ভব মজা, দেখতেও সুন্দর, খেতেও মজা। তো আমি প্রথমে মসুর ডাল দিলাম, তারপরে যে কলার মোচাগুলো আমি সিদ্ধ করে বেটে রাখছিলাম ওগুলো দিলাম। চিংড়ি মাছ দিলাম, ছোট গুঁড়া চিংড়ি ছিল আমার ফ্রিজে, চিংড়িগুলো দিলাম। এখানে মুরগির মাংস বা গরু গোস্তও দিতে পারেন কিমা করে, ওইটাও খেতে অসম্ভব মজা। তারপরে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে লবণ, পরিমাণ মতো লবণ দিব। লবণ দিয়ে এখন চামচ দিয়ে এটা খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে, খুব সুন্দরভাবে মাখাইতে হবে যাতে এটা সুন্দরভাবে মাখানো হয়ে যায়। আসলে আমার এখন ভয়েস দেওয়াটা অনেক কষ্টের হয়ে গেছে। আমি যে জায়গাটা বসবাস করি সেই জায়গাটা অনেক নিরাপদ বা নিরিবিলি ছিল, কিন্তু কিছুদিন যাবৎ এই জায়গাটা এত গ্যাঞ্জাম, এত গ্যাঞ্জাম কী বলবো, আর বলার ভাষা নাই। খুব শব্দ হচ্ছে, খুব সাউন্ড হচ্ছে, রাত্রেও শব্দ হচ্ছে, যে ভয়েস দেওয়া এত কষ্টের হয়ে গেছে যা কি আর বলি। তো কোনো শব্দ থাকলে অবশ্যই আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তারপরে আমি একটা একটা করে সমস্ত পেঁয়াজগুলো ভাজবো গরম তেলে। আর এদিকে কিছুটা পেঁয়াজু মশলা বেঁচে গিয়েছিল, সেটা একটা বক্সে করে ফ্রিজে রাখে দেবো ডিপে। এটা আমি অন্য দিন খেতে পারবো, বা রাত্রে প্রয়োজন হলে রাত্রে ভাজবো আর কি। এই যে বক্সে করে রেখে দিলাম। আর এদিকে আমার পেঁয়াজগুলো হচ্ছে, ভাজা হচ্ছে। এই যে কিছুক্ষণ পর আমি উল্টাই দিলাম, এই লাল লাল হয়ে আসতেছে। একটু পর পরে আমি নাড়াচাড়া করে আস্তে করে উল্টাই দিচ্ছি, যাতে খুব সুন্দরভাবে এপিঠ ওপিঠ দুই পিঠ খুব ভালোভাবে হয়ে যায়। আসলে সত্যি এভাবে পেঁয়াজু তৈরি করে দিয়ে, বড়া বড়া বলতে পারেন, পেঁয়াজুই বলতে পারেন, এটা যদি তৈরি করে বাচ্চাদেরকে দেওয়া যায়, বাচ্চারা খুব খুশি মনে খাবে। আর এটা খুব হেলদি একটা খাবার। কলার মোচাতে প্রচুর আয়রন, কাঁচা কলায় যেমন খুব আয়রন, কলার মোচাতেও খুব আয়রন। আমার মেয়ের বাবা তো বাজারে কলার মোচা দেখলে কখনোই থুয়ে আসবে না, নিবেই। আর কলার মোচা পরিষ্কার করতে অনেক কষ্ট, অনেক কষ্ট, অনেক সময়ের প্রয়োজন। তারপরও কি করার, মেয়ের বাবা খুব পছন্দ করে, মেয়েকেও এভাবে তৈরি করে দিলে মেয়েও খায়। তাদের স্বাস্থ্যের দিকে চিন্তা করে আর কি এগুলো তৈরি করা। এই যে আমার এগুলো ভাজা হয়ে গেছে, খুব মচমচে হয়েছে। দেখুন আমি একটা ভাঙতেছি, ধোয়া উঠতেছে। উপরটা খুব মচমচে, ভিতরটা খুব নরম, খুব সফট, দেখতেও সুন্দর, খেতেও অসম্ভব মজাদার, খুবই ভালো। অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন এবং কেমন হয়েছে কমেন্টে আমাকে জানাবেন।